কিছুদিন আগে আরবিআই মনিটারি পলিসি মিটিং হয়েছে এবং রিপো রেটের সম্বন্ধে বলেছে। ইন জেনারেল টার্মস যখন রিপো রেট কমিয়ে দেওয়া হয় তখন আমরা সিম্পল টার্মে ভাবি ইট ইজ কোয়াইট পুশিং ফর দ্য গ্রোথ, বিকজ এখন যদি কনজামশন কেউ করে ইএমআই কস্ট কম হবে। কিন্তু কমপ্লেক্স সাইডে ভাবো, যারা ফিক্সড ডিপোজিট করেছে, কারা এল্ডার পার্সন আর যাদের ফিউচার প্ল্যান আছে, ছেলে মেয়েকে বাইরে পাঠাবো পড়াশোনা করার জন্যে বা মেয়ের বিয়ে দেবো, তো তাদের একটা রিটার্নের এক্সপেকটেশন আছে, সেই রিটার্নটা কমে গেল। এই রিটার্নকে কমানোর জন্য কি করবে? কমানোর কারণে এক্সপেন্স কমিয়ে দেবে, এটা অ্যাডজাস্ট করবার জন্যে। এবং আমরা ইকোনমিতে জানি এক্সপেন্স যত বাড়বে, মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম যত বাড়বে, ইকোনমি বুস্ট হবে। উল্টো কি হয়ে যাচ্ছে, ইন্টারেস্ট কমানোর জন্য এল্ডার পার্সন আর ফিউচার প্ল্যানে যারা টাকা রেখেছে খরচা কম করছে। এইবার ব্যাংক ডিপোজিটের এগেনস্টে কী দেয়? লোন। এবার ভেবে নাও 75% লোন দিতে, মানে 100 টাকার মধ্যে 75 টাকা লোন দিয়ে দিচ্ছে, বাদ বাকি 25% পড়ে রয়েছে। এই 25%-এর থেকে ব্যাংকে মেনটেন করতে হয় সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও। কার সঙ্গে থাকে? আরবিআইয়ের সাথে। স্ট্যাটিউটরি লিকুইড রেশিও, এটা ম্যান্ডেটরি। এবার সেখানে ধরো 18% আর 4%, মানে 22% আর 3% পড়ে রয়েছে এক্সট্রা নিউ লোন দেওয়ার জন্য। কিন্তু টাকা নেই, নো ক্যাশ ইজ বিং লেফট টু গিভ নিউ লোন। এবার ব্যাংকে কী করতে হবে? নতুনভাবে লোন দেওয়ার জন্য নতুন ডিপোজিটার খুঁজতে হবে, এবং নতুন ডিপোজিটার তো ওল্ড ইন্টারেস্টে আসবে না, তাকে নিউ রেট অফ ইন্টারেস্ট দিতে হবে, উইচ উইল বি হায়ার দ্যান দ্য প্রিভিয়াস ইন্টারেস্ট রেট। সো শুধুমাত্র ইন্টারেস্ট কমালেই যে ইকোনমি লাভ হয় এটা নয়।